আমারে বাপু 200 টাকা দেওয়া জানো আমি কিছু খাই না। আল্লাহ মেরে বাচ্চারা বোন বোন এনে চেহারা বোন বোন দিস না বোন ম্যাম খালা 100 টাকা দিয়ে গেলাম। হ্যাঁ 100 টাকা। আমারে বাপু 200 টাকা দেওয়া জানো আমি কিছু খাই না। আল্লাহ মেরে বাচ্চারা খুদা আমার কাছে তো 200 টাকা হয় না। আচ্ছা দেখি আল্লাহ বোন বোন এনে চেহারা বোন বোন দিস না বোন ম্যাম খালা 100 টাকা দিয়ে গেলাম। হ্যাঁ 100 টাকা। আল্লাহ উনি জন্ম অন্ধ, চোখে দেখে না, তো ওনার ঘরের অবস্থাটাও খুবই খারাপ দেখতেছেন। এই দেখেন কম্বল, এদিকে ধরো এদিকে ধরো, এই যে কম্বল, কম্বল দিয়ে ঘর দেওয়া। উনি জন্ম অন্ধ, এলাকা ঘুরে নিজের জীবন যাপন করে। যদি কারো ইচ্ছে হয় আপনাদের কাছে অনুরোধ রাখবো, আসুন খালার পাশে দাঁড়াই। ওনার জীবন অনেক ইচ্ছে একটা ভালো করে থাকবে, কিন্তু এরকম স্বার্থ নেই। যেহেতু উনি গ্রাম ঘুরে নিজের জীবন যাপন করে, যদি কারো ইচ্ছে হয় ক্ষুদ্র করে হলো ছোট করে হলো ইনশাল্লাহ আমরা খালার পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ইনশাল্লাহ আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র অনুদান ব্যবস্থা করে দিতে পারে জন্ম অন্ধ খালার বাসস্থান। আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব। আসুন মানুষের পাশে দাঁড়াই ইনশাল্লাহ। আসি খালা। হ্যাঁ দোয়া চাই। হ্যাঁ ইনশাল্লাহ দোয়া চাই। আসসালামু আলাইকুম। খুশি আছেন তো? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা রাত্রে আসছিলাম কম্বল দেওয়ার জন্য। আমাদের এই এলাকার একজন ছোট ভাই, তার মাধ্যমে আমরা জানতে পারি এই ঘরে একজন জন্ম অন্ধ মহিলা থাকে, যিনি গ্রাম ঘুরে নিজের জীবন যাপন করে। অন্ধ একটা মহিলা, সে তার অর্থনৈতিক অসচ্ছলতা এমন যে এই অন্ধ অবস্থায় লাঠি বার দিয়ে হেঁটে হেঁটে কোথায় ব্যথা পায়, কিভাবে জীবনযাপন করে, এরপরেও গ্রামে ঘুরে ঘুরে মানুষের বাড়ি চেয়ে নিজের জীবনযাপন করে। তার ঘরটা দেখতেছেন, ভিতরে তো দেখেছি, দেখেন এই যে ওনার একটা ঘর, এই শীতের কুয়াশা ভরা শীতের মাঝেও ওনার একটা ঘরের অবস্থা কেমন। আপনারা যদি একটু চান ইনশাল্লাহ, যদি কারো দয়া লাগে, আমার মনে হয় যে এই খালার পাশে দাঁড়ানোটা আমাদের জন্য প্রয়োজন। সকলের কাছে অনুরোধ রাখবো, আসুন আমরা এই জন্ম অন্ধ সকিনা খালার পাশে দাঁড়াই। আসলে ওনাদের ক্ষুদ্র ক্ষুদ্র ইচ্ছেগুলো পূরণ করলে অবশ্যই আল্লাহ তাআলা খুশি হবেন, আর ওনাদের জীবনের সর্বশেষ স্বপ্নটা পূরণ হবে। ওনার জীবনের ইচ্ছা, উনি একটা ভালো করে থাকতে চান। এখনো যদিও ঘরটা কখনো চোখে দেখে না, কিন্তু হাত দিয়ে স্পর্শ করতে পারে। আর হাত দিয়ে যখন স্পর্শ করে দেখে কুয়াশার মাঝখানে তার চিরা কম্বলের ঘরে থাকতে হয়, তখন সে অনেকটা কষ্ট অনুভব করে। তো আমরা ইনশাল্লাহ চাইলে কিন্তু ওনার এই হাতে ছোঁয়া আনন্দটা দিতে পারি, যেন সে হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারে যে আমার ঘরটা টিন ছেড়ে একটা ঘর হয়েছে, যেখানে কুয়াশা আসবে না, যেখানে খুব ভালোভাবে থাকা যায়, বৃষ্টি দিন বৃষ্টি পড়বে না। যদি আপনারা একটু সহযোগিতা করেন ইনশাল্লাহ, ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে সহযোগিতা করলে আমরা এই জন্ম অন্ধ সকিনা খালার ঘরটা করতে পারবো। সকলের কাছে অনুরোধ, আসুন মানুষের পাশে দাঁড়ায় আপনার ক্ষুদ্র ক্ষুদ্র অনুদান ব্যবস্থা করে দিতে পারে গরিব অসহায় বাসস্থান। আল্লাহ তাআলা প্রত্যেককে এই জন্ম অন্ধ সকিনা খালার পাশে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। তো আসি খালা। হ্যাঁ আসসালামু আলাইকুম। আসো।